আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি মায়া আহমেদ কিচেন। তো আজকের ভিডিও হলো নাস্তা বানাবো, খুব মজার দুধ চিতল পিঠা বানাবো। পুরো রেসিপি জুড়ে সবাই সাথে থাকবেন, প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমি কীভাবে বানাচ্ছি, প্রথমে আমি দেখাইনি কাইটা আমি খুব সুন্দর করেই গরম পানি দিয়ে তুলতুলে দেখতে পাচ্ছেন চিতল পিঠা বানাইলাম মাটির খোলাতে। এরপর আমি এখানে শিরা বানাচ্ছি দুধ চিতল পিঠা বানানোর জন্য। তো এখানে আমি 2 কাপ সিদ্ধ পানি দিয়ে দিলাম একটা পাতিলের ভিতরে। এরপর আমি 2টা তেজপাতা দিলাম, এটা অপশনাল, আপনারা না দিলে কোনো দরকার নাই, মানে আমি দিলাম। 2টা এলাচ দিলাম, সেন্টটা ভালো লাগলে দিবেন, না তো না দিলে চলবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম খেজুরের রস, মানে যেটাকে বলা হয় রাব। আপনারা চাইলে দিতে পারেন, আপনারা না চাইলে আমি এই খাবারটা এটা অনেকে খেজুরের রস বলে, কেউ রস বলে, আর কেউ খেজুরের রাব বলে, যে নামে ডাকেন। তো আমি এটা কালারটা সুন্দর আসার জন্য দিলাম। এরপর এটা দিয়ে বানাইছে রান্না করছে যেন খুবই মজা হয়েছে। এরপর আমি যেহেতু পানি দিয়েছি এই জন্য আমি এখানে আবার চিনি দিয়ে দিলাম আধা কাপ। তো আধা কাপ চিনি দিয়ে আমি একটু লবণও দিলাম এখানে চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। এরপর আমি এখানে 1 কেজি দুধকে একদম 500 গ্রাম করে ফেলছি। তো আমি এখানে আমার মগে এটার ভিতরে প্রায় আধা কেজির মতো দুধ আটে। তো ওখানে আমি 1 কাপ দিয়ে দিলাম লেগুর দুধ। তারপর দিয়ে দিচ্ছি লেগুর দুধ দেওয়ার পরে একটু বলক আসার পরে দিয়ে দিলাম নারিকেল। তো আপনারা চাইলে আমি কী দিচ্ছি একটু খেয়াল করবেন, সবাই একটু ফলো করবেন, ইনশাল্লাহ রান্নাটা নিজেরা ট্রাই করবেন। আর এই নারিকেলটা আমি একটু বেশি দিয়ে ফেলছি, আপনারা চাইলে একটু কমও দিতে পারবেন, আবার নারিকেল না দিলেও যারা খেতে পছন্দ করেন না দিলে সমস্যা নেই, তবে একটু দুধটা বাড়িয়ে দিলে হবে। তবে এখানে শুকনো দুধও দিলাম। তো আমি এখানে পিঠাগুলো আপনারা চাইলে এগুলো ছোটো ছোটো করে পিঠা বানিয়ে দিতে পারেন। আমি সব ব্যস্ততার কারণে মিডিয়াম সাইজ করে বানাই, একটু হাতে ছেড়ে দিচ্ছি। আর আপনাদের ভাইয়া একদম ছোটো ছোটো পিঠা পছন্দ করে, তো অতটা সময় নিয়ে তো করার আমার সময় ছিল না, তাই করতে পারিনি। তো কেটে আমি একটু দিয়ে দিলাম। তো এরপরে আমি একটু বলক আসার পরে ঢাকনাটা দিয়ে দিলাম। তো বিশ্বাস করবেন ঠান্ডা হওয়ার পরে এতটা মজা হয়েছে। এখানে আমি শুকনো দুধ দিয়ে দিয়েছি নামানোর আগে, কিছুক্ষণ আগে। এতটা মজা হয়েছে। আপনি এই দুধ চিতল পিঠাতে মূলত বেশি করেই দুধ দিবেন, যতটা দুধ দিবেন ততটা ফ্লেভার ভালো আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর আমার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হওয়ার পরেই আমরা খেতে বসে গেলাম। আমি এটা সকালবেলা খেলাম, সারা রাত এটা ছিল, ঢাকনার ভিতরে ছিল। এরপর এটা এতটা মজা হয়েছে বিশ্বাস করবেন না। তো সবাই বাসায় একবার ট্রাই করবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, সবাই দেখবেন, আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।